তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চা, আর এটাকে আমি রোলের মতো করে নিয়েছি। এই যে কোনো ভিডিও করতেই পারিনি আজকে। তেলাপিয়া মাছের ঝোল, এটা লিচু। সো হে গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। আমি আজকে অনেক আগে ব্লগটা স্টার্ট করছি ফর আ চেঞ্জ, দ্যাটস গুড না? তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে কি করব সেটা জানি না, বেসিক্যালি সকাল সকালে জানি না বলছি। তো অ্যাকচুয়ালি দুধ বারদ্দ ছিল বাড়িতে, তো দুধটা গিয়ে নিয়ে এলাম। তো দুধও আনলাম, আর সঙ্গে একটুখানি ওই আমুল স্প্রে যে ইয়েগুলো প্যাকেটগুলো হয় না, আমুলিয়া, দুটো নিয়ে এলাম। মাঝে মাঝে না দুধটা যখন না থাকে আর আমার বেরোনোর সময় থাকে না, তখন আর কি কাজে লাগে, তার জন্য খুব অসুবিধা হয় না, তখন নিয়ে এলাম দুধটা। আর সকাল সকাল এটাই আপডেট, সেটা হচ্ছে কালকে পরোটা তো খুবই ভালো খেলাম, তোমরা দেখলে। যাই হোক, আজকে তার দুটো লেচি আছে, মানে পরোটার পুর ভরা নেই, কারণ পুর আর ছিল না, দুটো লেচি আছে। আমাকে ও গুছিয়ে রেখে দিয়ে গেছিল নূপুর, যে বললো যে তুই তোর মতো একটু বেলে পরোটা বা রুটি যাই হোক ওরা একটু খেয়ে নিস সকালবেলা। মানে ঠিক আছে। তো ওই দুটো অলরেডি আমি বের করেছি, আমি বেলবো, বেলে আই থিঙ্ক কিছু একটা করবো, ডিম ফিম দিয়ে দেখি, করে খেয়ে নেবো। ওটাই ব্রেকফাস্ট আজকে হবে। আর যা বানাবো চলো বানানো যাক, আর ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। হচ্ছে সেই দুটো লেচি যেটা ও করে রেখে দিয়ে গেছে আমার জন্য। আর এই দুটো ডিমকে আমি কালকে কি করেছি আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, একটা আলো প্লাস্টিকের মধ্যে ডিমটা এনেছিল, আমি ভেবেছি কোনো সবজি বোধহয়, এমন বাড়ি মেরেছি ডিমগুলো ফেটে গেছে, পুরোপুরি ফাটেনি, একটু ক্র্যাক হয়ে গেছে, তাই আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে, আর এইখানে দেখো, এই যে এটা অ্যাকচুয়ালি আমি রান্নাঘরের জন্য ইউজ করি, স্পেয়ার আর কি, ছিঁড়ে যাওয়া, এটার নিচে আমি ব্যালন চাকিটাকে লুকিয়ে রেখেছিলাম যাতে টিকটিকি ইঁদুরে কিছু না করতে পারে। এবার যাই হোক, চলো এটাকে বানানো যাক, আর সঙ্গে একটু চা বানানো যাক। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চা, আর এটাকে আমি রোলের মতো করে নিয়েছি। এই যে পরোটা বানিয়েছি রোলের মতো, তার উপরে একটা ডিম দিয়ে নিয়েছি, বেশি পাকামো করিনি, জাস্ট এইটুকুই খাবো, কোনো রকমের খাওয়া দিয়ে দরকার, তার জন্য আর বেশি পাকামি করিনি। আর একটা এখানে রেখে দিয়েছি, এই যে এটা বানিয়ে রেখেছি রাজের জন্য, ডিম দিয়ে বানিয়ে রেখেছি, এটা রাজের জন্য বানিয়ে রেখেছি, কাছ থেকে এসে খেয়ে নেবে। তো চলো এগুলোকে একটুখানি কমপ্লিট করি। বেসিক্যালি খুব একটা কিছু বানানোর নেই দুপুরের, কারণ দুপুরে যা ছিল মোটামুটি কালকে রাখছি কিছু কিছু জিনিস, ইভেন ভাতও রয়েছে। ভাতটাকে ভাবছি গরম করে খাবো নাকি পান্তা হিসাবেই খেয়ে নেবো, বুঝতে পারছি না, দেখছি পরে যা মনে হবে সেটা করব। আজকে রান্নার কিছু নেই, যা আছে মোটামুটি সেটা দিয়ে সবই চলে যাবে। ঘেমে পাসিনা হয়ে যাচ্ছি, বৃষ্টিটার খুব দরকার, মানে এমন অবস্থা চলছে না, মানে রোদের তাপটা কম থাকলেও, তেজটা কম থাকলেও, মানে একটা হিউমিডিটি আছে, সেই হিউমিডিটিটা প্রচণ্ড পরিমাণে, মানে সেকেন্ডে ঘেমে যাচ্ছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা বলছি। তো হে গাইস, বেলা বাজে অলমোস্ট 3টে। স্নান টান করে ঠাকুরটাকে দিলাম, না ঠাকুরকে খেতে দিলাম আর কি। তো ঠাকুর পুজো দিয়ে এখন যাব হচ্ছে আমি একটু টুকটাক কিছু খেতে। তো ভাবছি কি বলতো, রাস্তা এখনো আসেনি, সে পরোটাটা রেখেছিলাম ওর জন্য খাইনি, এরপরে আর কখনই বা খাবে ওটা, এসে তো ভাতই খাবে। তো ঠিক আছে, আমি বরঞ্চ ওটা খেয়ে নিই আপাতত, ও এলে দেখা যাবে, ভাত খেলে আমি ভাত গরম করে দুজনে খেয়ে নেবো, এটাই ভাবছি। কালকে বাসি টাসি তো সবই রয়েছে, ভাজা বড়া সবই রয়েছে মোটামুটি টুকটাক, আগের দিনে মা মোচা পাঠিয়েছিল সেটা একটু রয়েছে, সবই একটু সবই রয়েছে, এক্সট্রা বানালে না সেটা থেকে যাবে। এই হচ্ছে ঠাকুর আমার পেছনে দিয়েছি পুজো। তো যাই হোক, তো চলো আজকে আপাতত আমি এখন একটুখানি পরোটাই খেয়ে নিই, তারপর আমার কিছু এডিটিংয়েরই কাজ বাকি আছে, সেগুলোকে একটু কমপ্লিট করে তোমাদের সাথে একেবারে বিকেলে দেখা করছি, ঠিক আছে? তো চলো। প্রবলেমটা হচ্ছে এখন বাজে হচ্ছে অলমোস্ট 8:35, আর তোমাদের সাথে কথা হয়েছিল যে বলেছিলাম বিকেলবেলা দেখা করব আমার কাজকর্ম সেরে। দেখা কি করব, বিকেলবেলা থেকে শুরু হয়েছে ভোটের প্রচারের জন্য, বাইরে মাইক বাজছে, আমি বেসিক্যালি কোনো ভিডিও করতেই পারিনি আজকে এই ভোটের প্রচারের মাইকের জন্য। তো এখন একটু যাচ্ছি মায়ের দোকানে, আগের দিন যে ব্লাউজটা দিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, সেই ব্লাউজটা মা বলছে হয়ে গেছে, কালকেই বলেছিল যেতে, আমি আর কালকে যাইনি, আজকে যাচ্ছি, আজকে না গেলে পিঠে পড়বে। তো চলো যাই বিরাটির দিকে। সো হে গাইজ, এই জাস্ট ব্যাক করলাম, গেছিলাম দোকানে, বললাম তো ব্লাউজটা আনতে। তো
এখন হচ্ছে ব্যাপার যে দিদি তো রুটি করে দিয়ে চলে গেছে, আর আমি আজকে কিছু রান্না করিনি। বেসিক্যালি আমি আজকে একটুখানি যা বাসি আছে সেগুলোকে একটু শেষ করতে চেয়েছি, তার জন্যই আমি ইচ্ছে করে রান্নাটা করিনি। কারণ না সেগুলো আর কতদিনই বা থাকবে, আর কতদিনই বা রেখে দেবো। এর জন্য আমি বেসিক্যালি খুব একটা বাসি খেতে পছন্দ করি না, আর খাইও না। কিন্তু ওই একদিন খাওয়া যায় পরে, ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি দিন হলে বিরক্ত লাগে। তার জন্য যা আছে সেটাই শেষ করে ফেলবো, শেষ করে কালকে যা রান্না করা করবো, আজকে আর করিনি এর জন্য। তো এই যে এই ব্লাউজটা আনতে গেছিলাম, দেখাচ্ছি দাঁড়া তোমাদের। এই যে যাই হোক, যখন পরবো তখন ভালো মতো দেখে নিও। এই ব্লাউজটা আনতে গেছিলাম, তো এই ব্লাউজটা বানিয়ে দিয়েছি, কিন্তু শাড়িটা হয়নি। সমস্যার কারণ হচ্ছে শাড়িটা হয়নি। তো এগেন আমার যে কাজটা আছে সেটা ডিলে হবে, কিচ্ছু করার নেই। আর আজকে আমি সারাটা দিন মানে সন্ধ্যা থেকে নিয়ে আজকে মোটামুটি 5-6 ঘন্টা কেটে গেল, আমি কোনো ব্লগ করতে পারলাম না, শুধুমাত্র এইখানে পাশেই মাইক চলছে তার জন্য। যাই হোক, চলো ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক। তো বেসিক্যালি আজকাল রাত যত দেরিতে আসছে, তো ব্লগে নেওয়া পসিবল হচ্ছে না, তো এর জন্য সেকেন্ড স্টোরেজ শেষ, কি করব। যাই হোক, যেটা বলছিলাম, রাজ এখন এত লেটে আসছে, ব্লগে নেওয়া পসিবল হচ্ছে না, তার জন্য একটু কম দেখছো। যাই হোক, যখন পসিবল হবে তো ডেফিনেটলি করে নেবো। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে চলো ডিনার করা যাক, ডিনারটা কমপ্লিট করি, করে এডিটে বসতে হবে। আজকের ব্লগটা প্রচণ্ড ছোট হচ্ছে আমি জানি, খুব একটা ভালো কিছু আমি দেখাতে পারলাম না, কারণ তো বললামই। যাই হোক, সবসময় ভালো আর কি বা দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে এই যে সেদিনকে যে তোমাদের লাইটটা দেখাচ্ছিলাম না, সেই লাইটটা এখানে রিপ্লেসমেন্ট এসে গেছে, তো এটা টেস্ট করে দেখা হলো। তো এটা ঠিক বেরিয়েছে, আগেরগুলো তো রিপ্লেসমেন্টে দিয়েছিলাম, কয়েকটা জ্বলছিল তার জন্য, সেইগুলোই এসছে। আমার গলার মতো টায়ার্ডনেস দেখতে পাবে আর কি, এই জাস্ট হেঁটে এলাম তো তার জন্য। তো চলো ডিনার করা যাক। তো বাসি করতে করতে বেসিক্যালি 1 পদ 2 পদ 3 পদের তরকারি হয়ে গেছে। তাও যে সে তরকারি না, ভালোই বেশ। এক হচ্ছে কচু শাক, এক হচ্ছে মাছের ঝোল, যেখানে 1 পিস মাছ অলরেডি রয়েছে, মানে 1 পিস না, একটা মাছ রয়েছে, গোটা মাছ রান্না, তেলাপিয়া গোটা রান্না করেছিলাম সেটাই রয়েছে। আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে। আমি কিন্তু উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে আলু ভাজা দিয়ে রুটি খাই, আমার ভালো লাগে। তো তোমরা কেউ যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখাচ্ছি আমি তোমাদের, ওই ঘরে যাই, দেখাচ্ছি। তো গাইজ, এই হচ্ছে রাতের রুটি, আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এই হচ্ছে কচুর শাক যেটা মা পাঠিয়েছিল, আর এই হচ্ছে আমার তেলাপিয়া মাছের ঝোল, যেখানে একটা তেলাপিয়া মাছ অলরেডি রয়েছে। তো এই হচ্ছে আমার আজকে হিউজ ডিনার। দেখো, বাসি হলেও কিন্তু ডিনারটা মন্দ নয়, কি বলো? তো যাই হোক, চলো খাবো তো 2টো রুটি, তার আবার মন্দ আর ভালো। যাই হোক, চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আরেকটা জিনিস দেখানোরও আছে তোমাদেরকে, ডিনার কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, তো তোমাদের যেটা দেখাবো সেটা বলছি আমি। দাঁড়াও, আটকে গেছে। কি বলতো এটা, কি এটা? লিচু, সামার স্পেশাল লিচু। তো যাই হোক, খেত মেরে বেশি লাভ নেই। এটা হচ্ছে লিচু, যেটা বাবা পাঠিয়েছে আমাকে আমার খাওয়ার জন্য। তো আজকে এত রাত হয়ে গেছে, আর খাবো না, কালকে খাবো। এটাকে একটু লুকিয়ে রাখতে হবে রাতের থেকে, নাহলে কালকে পর্যন্ত থাকবে না। আজকে রাতের মধ্যে এটা সাবার হয়ে যাবে, সকালবেলা উঠে দেখবো লিচুর কটা পাতাই পড়ে রয়েছে। ঠাগ লাইফে ভাই। তো আজকে যে কি ব্লগ হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, যা হচ্ছে একটু মেনে নাও, একটু বুঝে নাও, একটু আন্ডারস্ট্যান্ড করে নাও।